আমার স্বামী কতদিন যাবৎ অসুস্থ, উল্টাপাল্টা সব কথা বলে বলে আমাদের মেয়ে নাকি মারা গেছে। চিন্তা করেন। কবে থেকে উনি এসব বলছেন আপনাকে? প্রায় 2 মাস। ঠিক কোন দিনটা আপনার কি মনে আছে? আর সেদিন কি কি হয়েছিল? আমি আর মায়ের সাথে তখন লুকোচুরি খেলতেছিলাম ছাদে, আমাদের ছাদে। তারপর? প্রথমে মাইশা কাউন্ট করলো, আমি লুকালাম। মাইশা আমাকে খুঁজে পাইছে। এরপর আমি কাউন্ট করতে গেলাম, তারপর কি হলো? কিন্তু কিন্তু কি? এই তুই কি মনে করছিস? হ্যাঁ, আমাকে পাগল ডাক্তার কাছে নিয়ে আসছিস? আমি যে পাগল সেটা প্রমাণ করতে চাস? আমাকে পাগল প্রমাণ করতে বিয়ে করবি? আপনি একটু শান্ত হন। তোকে বেশি তুমি ঠিক মতন খাবার খাও না, ঘুমাও, আর আমার সাথে দুষ্টুমি করো, আমার গুলো তো সুস্থ হয়ে যাবে। তুমি কি করছো আম্মু? খেলা করছি। তুমি ডক্টর? হুম, আমাকে একটু চিকিৎসা করে দিবে? ঠিক আছে, আমি দেখছি। তুমিও আর ঠিক মতন খাও না, ঘুমাও না, ঠিক মতন খাবে, ঘুমাবে, দেখবে তুমি একদম সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, তুমি চিকিৎসা করলে না আমি একদম সুস্থ হয়ে যাবো মামুনি। আসো, আমি আর তুমি মিলে তোমার আজকে সুস্থ করে দিই। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের একটা বেবির খুবই প্রয়োজন, এটা যেমন সত্যি, তেমনি ইশরাতের মানসিক স্বাস্থ্য যে খারাপ হচ্ছে তাও কিন্তু ভাববার বিষয়। আর গর্ভকালীন সময়ে একজন মায়ের মানসিক স্বাস্থ্য কিন্তু আরও খারাপ হয়। মায়েরা তখন খুব সন্দেহপ্রবণ হয়ে ওঠে, আর ইশরাত এমনিতেই আপনাকে খুব সন্দেহ করে। এইসবের প্রভাব কিন্তু আপনাদের বেবির উপর পড়বে। আমি ঠিক মানে বুঝতে পারছি না যে কি করা যেতে পারে। অ্যাকচুয়ালি ক্লান্ত বলতে পারেন। আমি যখনই বাসায় আসি দেখি যে ওর পাগলামি। বুঝতে পারছি যে ও মানসিকভাবে ঠিক নেই, কিন্তু মেয়ে তো আমারও মারা গেছে, আমিও ভেঙে চুরে একাকার হয়েছি। আমি জানি না যে ওর এই পাগলামি আমি কতক্ষণ নিতে পারবো, কারণ কখন যে আমি অ্যাকচুয়ালি একটা সাজেশন আছে আমার। জি নিশ্চয়ই। আপনাদের উচিত হবে মাইশার বয়সী একজন বাচ্চা অ্যাডপ্ট করা। ওই দিন আমার মেয়েকে দেখে কিন্তু ইশরাত উঠে গিয়ে তার পাশে বসেছিল এবং তখনই সে শান্ত হয়ে গিয়েছিল। আর আপনি এটা হয়তো খেয়াল করেছেন, ইশরাত কিন্তু মাইশার বয়সী বাচ্চাদের সাথেই কানেক্ট হতে পারে ভালো।